প্লে স্টোর থেকে কোনো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় সেটা যদি ইনস্টল না হয়ে পেন্ডিং অবস্থায় থাকে, তো আপনার এই সমস্যাকে আপনি সহজেই সমাধান করতে পারবেন। তো আপনাদের যে ফোনে কোনো কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করার সময় যদি পেন্ডিং অবস্থায় থাকে, তো এটি মূলত দুটি কারণে হয়ে থাকে। প্রথমত হচ্ছে যে আপনার মোবাইল স্টোরেজ যদি কম থাকে তাহলেও এই সমস্যা হতে পারে, এবং দ্বিতীয়ত কারণ হচ্ছে যে যদি কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল অবস্থায় মানে পেন্ডিং অবস্থায় থাকে, আপডেটিং অবস্থায় থাকে। তো এর জন্য আপনি সর্বপ্রথম আপনার যে সেটিংস রয়েছে সেটিংস ওপেন করে নেবেন। করে নেওয়ার পর আপনি অ্যাপস অথবা অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপস নোটিফিকেশন, তো মোবাইলের নাম ভেদে বিভিন্ন থাকতেই পারে, তো আপনি অ্যাপসগুলি এখানে চলে আসবেন। আসার পর আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের স্টোরেজ দিয়ে আপনি দেখতে পাবেন স্টোরেজ রয়েছে। তো যদি আপনার স্টোরেজ কম থাকে তাহলে আপনি প্রত্যেকটি অ্যাপ্লিকেশনের স্টোরেজ ক্লিয়ার ক্যাচ করে নেবেন, এবং ক্লিয়ার ডাটা আপনি সেই অ্যাপ্লিকেশনটি করবেন যে অ্যাপ্লিকেশনটির মধ্যে কোনো কিছু লগ ইন থাকে না, ঠিক আছে। তো সেই সব অ্যাপ্লিকেশনগুলি আপনি একেবারেই ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাচ করে নেবেন। তো এই ক্ষেত্রে আপনাদের যে স্টোরেজ রয়েছে সেটা একটু হলেও বৃদ্ধি পাবে, ঠিক আছে। যদি কম থাকে তাহলে একটু বেশি হবে, তাহলে আপনি সহজেই সেই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করতে পারবেন। প্রত্যেকটি অ্যাপ্লিকেশন স্টোরেজ থাকবে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে ম্যানেজ স্টোরেজ অপশনে ক্লিক করার সময় যদি আমি ক্লিয়ার যে রয়েছে ডাটা, যেটা ডিলিট অপশন রয়েছে, ডিলিট অ্যাপ ডাটা যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু ফেসবুকে যেসব যে প্রোফাইল লগ ইন রয়েছে সেটা কিন্তু একেবারেই মুছে যাবে, আমাকে নতুন করে আবার লগ ইন করতে হবে। তো এই ক্ষেত্রে আপনারা এটা না করে ক্লিয়ার ক্যাচ করে নেবেন, ঠিক আছে, যেহেতু এখানে লগ ইন রয়েছে। তো অথবা আপনি ফেসবুকটিকে আপডেটও করে নিতে পারেন। তো এরপর আপনার এই সমস্যা এরপরে যদি সমস্যার সমাধান হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। যদি আপনার এই সমস্ত করার পরেও সেটি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে আপনি যেটি করবেন সেটা হচ্ছে আপনার প্লে স্টোর যেটা রয়েছে প্লে স্টোরটিকে হোল্ড করে চেপে ধরবেন। এরপর আপনি মাই অ্যাপস অপশনে আপনি ওপেন করে নেবেন, এবং এটা চাইলে আপনি ডাইরেক্টলি অ্যাকাউন্ট থেকেও যেতে পারেন। তো এরপর এখানে আপডেটস একটি অপশন রয়েছে, আপডেটিং অ্যাপস, তো আপনারা এই অপশনে ক্লিক করে নেবেন। এখানে দেখতে পাবেন যে কোন অ্যাপ্লিকেশনটি আপডেটিং অবস্থায় রয়েছে, সেটাকে ক্যান্সেল করে নেবেন, ঠিক আছে। সহজভাবে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। তো ক্যান্সেল করলেই আপনার যে অ্যাপ্লিকেশনটি আপডেটিং অবস্থায় রয়েছে সেটা কিন্তু একেবারেই সমাধান হয়ে যাবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। বাই বাই।